এদিকে একটু ইয়ে হয়, বাট খুবই নির্জন, মানে এখানে নিজেরা ছাড়া এখানে অন্য কেউ আসে না, কেউ এখানে কোনো ক্রাউড নাই, মানে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই সহকারে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে এটা এই জন্য হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। এখানে এই সাইডে হচ্ছে এই যে এখানে দুইটা ফ্যামিলি কটেজ আছে, দুইটা রুম আছে এখানে। ওই সাইডটা হচ্ছে তোমার নৌঘাট, মানে ওখানে কায়াকিং করা যায়, ওখানে ঘাট আছে। আর এদিকে হচ্ছে দুইটা আছে, এটা অনেক বড়। এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পিং পয়েন্ট 1, তারপর হচ্ছে 2, তারপর 3। আমাদের ট্যুর গাইড। আমি এই জন্য আমার পছন্দের জায়গাগুলোতে আমি যে সব জায়গাতে আসি, আচ্ছা, মানে আমার মন খারাপ থাকলেও আমি এই জায়গাতে চলে আসি, আমার মন ভালো থাকলেও আমি এইসব জায়গাতে। তাহলে এখন থেকে ভাইরা যদি কোথাও পাওয়া না যায় এখানে পাওয়া যাবে। হ্যাঁ, ডেফিনেটলি, এটা ট্রু। মানে আমি অনেক সময় হচ্ছে এরকম ভাব করে চলে আসি, তো এখানে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গাগুলোতে হচ্ছে ক্যাম্প, মানে চট্টগ্রাম শহরে যদি পাওয়া না যায়। এখানে দুই গ্রাউন্ডে 3 জায়গা থেকে হচ্ছে সবার হচ্ছে মানে ক্যাম্পিং যারা করে আর কি, তাদের কমন ওয়াশরুম এটা। এখানে আরে কত রাত বিরাত, কত এখানে জাস্ট ক্যাম্পিং করি। এখানে রাতবেলা এখানে প্রচুর ক্যাম্প ফায়ার করি, পুরো আগুন টাগুন জ্বালায়, পুরো অবস্থা কিছু বলার না। সুন্দর সুন্দর। এটা হচ্ছে বুনো ভাই ব্যাম্বু হাউস, কমপ্লিট ইকো টাইপস করে ওরা এগুলোকে ক্রিয়েট করছে। এখানে 2টা রুম আছে। কাপ্তাই রাঙামাটির মানে সবচেয়ে ফার্স্ট ইকো কটেজ। এখানে কি একদম মানে একদিন থাকার জন্য রুম দিয়ে ফেলতে হয়? এটা ফ্যামিলি ভিলা। এটা হচ্ছে ফ্যামিলি ভিলা। আচ্ছা, এখানে 2টা রুম, বিশেষকে খুব ইয়া করে আরাম করে ভালো করে। ওই দোলনা দোলনা আছে এখানে। এই ফ্যামিলি ভিলা এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রাইভেট জোন আলাদা। আচ্ছা, প্রাইভেট জোন এখানে কি না, এখানে সব মানে সবগুলো প্রাইভেট, বাট এই সাইডে ফ্যামিলি ভিলা এখানে যারা থাকে তারাই শুধু এই অ্যাক্সেসটা নেই। এই অ্যাক্সেসটা শুধু তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য। এখানে আরো অনেক কিছু থাকে, যেমন আসলে চেয়ার টেয়ার সবকিছু ওরা সেটআপ করে দেয়, সবকিছু রেডি করে দেয়, একদম রিল্যাক্স। ওই যে ওইখানে কায়াকিং বোর্ড আছে, কায়াক করে করে ইয়া করা যায়, এখানে আসা যায়।